বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ঘরের বাইরে আসতে দেবে না। একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন, আপনারা ক্ষমতায় গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি বললাম ইনশাআল্লাহ বাংলাদেশ হবে, ভালো বাংলাদেশ হবে। জামাত কিন্তু বারবার ইতিমধ্যে তাদের সমাবেশের আয়োজন করতেছে শেহরওয়ানি উদ্যানে। গত কয়েকদিন আগে তারা শেহরওয়ানি উদ্যানে, ঢাকার সবচেয়ে বড় শেহরওয়ানি উদ্যানে তারা একটি সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখে এবং সেই বক্তব্য অনুযায়ী উনারা বলেছেন যে উনারা যদি বাংলাদেশে ক্ষমতায় আসতে পারেন তাহলে বাংলাদেশে সুন্দর একটি ইসলামিক রাষ্ট্র কায়েম হবে। যেই রাষ্ট্রে কেউ যদি চুরি করে তার হাত কেটে ফেলা হবে, কেউ যদি দুর্নীতি করে তাকে কুরআনের আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে, কেউ যদি ব্যভিচার করে তাহলে তাকে প্রকাশ্যে মানুষের সামনে পাথর নিক্ষেপ করে তাকে মারা হবে। কিন্তু প্রশ্ন হলো, যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আদৌ এই কাজগুলো তারা করবে কি? দেশের মানুষ কি জামায়াতকে ভোট দিতে চায় নাকি মানুষ ভোট দিতে ভয় পায়? কোনটি? এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত এই দুই দলের মধ্যে কিন্তু অনেক সময় বিভেদ লেগে যায়, অনেক সময় দ্বন্দ্ব লেগে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন উনারা ভালো, আর জামাত বলেন উনারা ভালো। তো এটা স্বাভাবিক যে একটা দলের মানুষ তিনি নিজের দলের সাফাই গাইবেন, গুণগান গাইবেন, এটি অনেক ভালো, এটি স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায়। বাংলাদেশের মানুষ কি মনে করে জানেন? বাংলাদেশের মানুষ মনে করে যে এদিকে খেলাফতে মজলিস, এদিকে হেফাজতে ইসলাম, এদিকে জামায়াতে ইসলাম, এদিকে হাত পাকা, এদিকে পাঁচটি ইসলামিক দল তারা বলে যে আমাদেরকে ভোট দিলে আমরা ওই যে ক্ষমতায় যদি আসি আর আমরা তাহলে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে। আর এদিকে মানুষ মনে করে যদি ওরা ক্ষমতায় আসে তাহলে ক্ষমতার অপব্যবহার করবে। এদিকে অনেক মানুষ মনে করে আওয়ামী লীগ 16 বছর খেয়ে গেছে, এবার যেই দল আসবে তারাও খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এদিকে বিএনপি বলে যদি দেশের সুন্দর একটা সংস্কৃতি রাখতে চাও ধরে, যদি সুন্দর একটা সংস্কৃতি লিখে রাখতে চাও তাহলে বিএনপিকে ভোট দাও, ভোট। তরুণের প্রথম ভোট হবে ধানের শীষ, এটা ওনাদের বক্তব্য। তো প্রিয় দর্শক, আসলে এই বিষয়গুলা অনেকেই মনে করে, অনেকেই ভয় পায়, অনেকেই বলে যে তারা ইসলাম বিক্রি করে খাচ্ছে, অনেকেই বলে, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। তো যেহেতু তারা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, যার কারণে সেই কথা অনুযায়ী এগুলো বিশ্বাস করলে হবে না। এটা হতে পারে যে যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে হয়তো ইসলামিক রাষ্ট্র হয়ে যেতে পারে। যদি হাত পাকা আসে তাহলে হাত পাকা যদি কায়েম করে ফেলে, যদি সুস্থ একটা নির্বাচন কায়েম করে ফেলে, তখন কি হবে? যদি তারা সুন্দরভাবে আগের মতো আগ থেকে ভালোভাবে যদি দেশ পরিচালনা করে তাহলে কি হবে? তাহলে তো যারা এই কথাগুলো তাদের বিপক্ষে বিরুদ্ধে কথা বলেছিল, তাহলে তো তারা সেগুলো মিথ্যা প্রমাণিত হবে, তারা সেগুলো ভুল প্রমাণিত হবে। জনগণ তাদেরকে চাইবে যে আরো 5 বছর, টোটালি 20 বছর তার কর্মের উপর নির্ভর করবে। দেখুন, কর্ম হলো এমন একটি জিনিস, আপনি যদি আজকে ভালো কিছু করেন, আপনি যদি কোনো একটি ভালো কোনো কাজ করেন, তাহলে আপনি এই ভালো কাজের মাসুল, এই ভালো কাজের ফল আগামী অনেক বছর পর পাবেন। আর যদি আজকে আপনি মানুষদেরকে ধোঁকা দেন, মিথ্যা অপবাদ দেন, মিথ্যা বয়, মানুষদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখেন, তাহলে এই মিথ্যা আর এই প্রতারণার ফল আপনি দুনিয়াতে অবশ্যই পাবেন। আখিরাতে তো পাবেন, সেটা হলো ভিন্ন ব্যাপার, কিন্তু দুনিয়াতে এটার ফল আপনি পাবেন। যাই হোক, মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগ যে অবস্থা শুরু করে দিয়েছে, কোটি কোটি টাকার মেগা প্রজেক্ট, কোটি কোটি টাকার দুর্নীতি, অপদস্থ, বিভিন্ন খারাপ কাজ করে গিয়েছিল, যার কারণে এই সমস্ত যে কাজ তারা করেছিল সেই কাজের মাসুল
দেশের মানুষ দিতে হচ্ছে, এবং যে নির্বাচন যে সামনে রেখে, সেই নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা এদিকে দিল্লি থেকে সে বারবার ফোন আলাপ করতেছে, কল দিতেছে বারবার। সে বলতেছে যে সে ক্ষমতায় আসবে। এদিকে আওয়ামী লীগের লোকেরা বারবার মিছিল করতেছে, আওয়ামী লীগ বারবার মিছিল করতেছে। মিছিল করার ফল গিয়ে ওই যে জামায়াতে ইসলাম, হাত পাকা, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, বিভিন্ন দল কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষ বলতেছে যে না, কাউকে ভোট দিব না, যে ভালো বোঝে, যে দেশের ভালো করে থাকেই লোক। অনেকেই আবার বলতেছে যে ইউনূস সাহেব কিন্তু থাকুক, ইউনূস সাহেব থাকলে অনেক ভালো হয় অনেকের মত। অনেকে বলতেছেন যে না, উনি যেহেতু একজন নোবেল বিজয়ী মানুষ, উনি এইভাবে থাকলে হবে না। এখন মানে কিছুদিন পর নির্বাচন দিলে যাতে নির্বাচনের পর গিয়ে বোঝা যায় যে কারা ক্ষমতায় আসবে। এদিকে শিবিরকে অনেক মানুষ পছন্দ করে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এখান থেকে বেশিরভাগ ভোট কিন্তু শিবির পাবে। কিছুদিন আগে ডাকসু নির্বাচনে সাদিক কায়েম জয়লাভ করেছে ডাকসু নির্বাচনে। তো যার কারণে যে শিবির কিন্তু মানে অনেকাংশেই এগিয়ে যাবে। অনেকেই বুক দিতে চায়, অনেকেই দিতে চায় না, অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, অনেকেই বলে কাকে দিব। ভোট হলো আপনার অধিকার, আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন ভোট। কিন্তু এখানে যদি আপনার অধিকার নিয়ে টানাটানি করে, আপনি পুলিশকে কল করবেন, আপনি প্রশাসনকে জানাবেন যে আমি ভোট দিতে চাচ্ছি, কিন্তু আমার অধিকার নিয়ে টানাটানি করতেছে, আমার অধিকার নিয়ে ব্যঙ্গ করতেছে, তখন সেই দল বুঝবে যে তারা কি কাজ করতেছে, আদৌ ভালো নাকি আদৌ খারাপ। যেই খারাপ দল মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে সর্বক্ষণ, সে আসলে মানে এগুলো কোনো মানে দল নয়। এই দলের উপর ভিত্তি করে অনেক কিছুই ঘটে যায়। একটা দলের লোক যদি এক জায়গায় গিয়ে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সেই দলের দায়ভার, সেই হত্যার দায়ভার কিন্তু পুরো ওই যে মানে সে যে দল করে, সে যে দলের সাধারণ কর্মী, সেই সাধারণ কর্মী কিন্তু নিতে হয়। যার কারণে অনেক মানুষই কিন্তু বুঝে শুনে মানে দলে ঢোকান। বিশেষ করে যে শিবির যদি আপনি একজন শিবির যদি হতে চান, তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বই পড়তে হবে, বিভিন্ন ধরনের জিনিস জানতে হবে, বিভিন্ন ধরনের মানে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বিষয়গুলো বুঝতে হবে। যার কারণে প্রায় 450 থেকে 550 বই আপনি জানতে হবে, পড়তে হবে, তারপর আপনি শিবির হতে পারবেন। আপনি এমনি গিয়ে কখনো শিবির হতে পারবেন না। আপনি এমনি গিয়ে কখনো মানে ওই যে আপনি এমনি গিয়ে তাদের দলে কখনো যোগদান দিতে পারবেন না। তো অনেকেই বলতেছে যে যদি শিবির আসে, তাহলেই সুন্দর একটা মানে রাজনীতি কায়েম হবে, সুন্দর একটা ইসলামিক রাজনীতি কায়েম হবে। কুরআনে আল্লাহ অসংখ্যবার আল্লাহ পাক বলেছেন যে দেশের মধ্যে রাজনীতি করো, সুন্দর একটা রাজনীতি কায়েম করো, দেশের মধ্যে সুন্দর একটা দেশের মধ্যে রাজনীতি কায়েম করে ইসলামিক রাষ্ট্র কায়েম করো। যার কারণে এই দেশের কোনো মানুষ যদি এক চুল পরিমাণও ক্ষতি করা হয়, তাহলে তার যেন সুস্থ বিচার থাকে। আমি এগুলো একটু বলতেছি, কিন্তু আল্লাহ অসংখ্যবার বলেছেন কোরআনে যে তোমরা রাজনীতির মাধ্যমে ইসলাম কায়েম করো। কিন্তু মানুষ এটা বুঝতে চায় না, মানুষ এটা ব্যবহার করতে চায় না, মানুষ সেটা নাম করে বিভিন্ন ধরনের নিজের স্বার্থ হাসিল করে নেয়। নিজের স্বার্থ ছাড়া তারা কিছুই বুঝে না। তো যাই হোক প্রিয় দর্শক, যদি জামাত ক্ষমতায় আসে, যদি শিবির ক্ষমতায় আসে, যদি কোনো দল ক্ষমতায় আসে, তাহলে আশা করা যায় যে দেশের মধ্যে ইসলাম কায়েম হবে, ইসলামিক রাষ্ট্র কায়েম হবে। তবে শিওর এখনো বলা যাচ্ছে না কি, মানে এগুলো কি এখনো শিওর বলা যাচ্ছে না। তো যাই হোক প্রিয় দর্শক, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। এবং আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে থেকে থাকলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।